মানুষের মধ্যে একদল লোক আছে তারা বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে একদল লোক আছে তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ ফতোয়া দেয় বন্ধু গো, আপনি জগতের মানুষদেরকে জানিয়ে দেন ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা ঈমানদার না, এরা ঈমানদার না, এরা ঈমানদার না। ও কেন ঈমানদার না? তারা তো আল্লাহরে মানছে, তারা আখিরাতে মানছে। বন্ধুরে কেন আল্লাহ বললেন না নবী গো না তারা ঈমানদার না, ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না? কারণ আমার নবীর কথা তারা উল্লেখ করে নাই। যদি নবী যেই জায়গার মধ্যে নাই রে, যেই ঈমানের মধ্যে নবী নাই, ওইটা ঈমান না, ওইটা ঈমান না, ওইটা হলো দরবেশ। কথা কোন ঠিক কিনা? ওইটা ঈমান না। আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন সূরা বাকারার মধ্যে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, ও নবী সাবধান সাবধান, এদেরকে বিশ্বাস কইরেন না। ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ফতোয়া দিয়া দিলাম এরা ঈমানদার। তাহলে ঈমানদার হইতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে আমাদেরকে কোরআন থেকে আমাদের সামনে ওয়াজ করে জানিয়ে দেয় ঈমানদার কারা জানুনি জানুনি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত ঈমানদার হইল তারা যারা আল্লাহকে মানে, আল্লাহর পরে নবীরে মানে। কথা বুঝাইতাম পারি না আমি? আল্লাহ সূরা বাকারার মধ্যে কয় যারা আল্লাহরে মানে আর যারা আখিরাতে মানে, আমার আল্লাহ ফতোয়া দিলেন ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। অথচ আল্লাহ আরেক জায়গায় জানিয়ে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমানদার, প্রকৃত ঈমানদার হইল তারা যারা আল্লাহকে মানে এবং রাসূলকে মানে, যারা আল্লাহকে মানে এবং রাসূলকে মানে। কথা খুব মনোযোগ দিয়ে বন্ধু আমার, আমার আল্লাহ তাআলা ওই নবী সম্পর্কে আমাদেরকে আদব শিখাচ্ছেন কোরআনে সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে। আল্লাহ কয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান 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 সাবধান, যে যত বড়ই টাকাওয়ালা হও, যে যত বড়ই সম্পদওয়ালা হও, যে যত বড়ই দাম্ভিকতা হও, যে যত বড়ই বড় লোক হও, লা তারফাউ আসওয়াতাকুম, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ বড় করিও না। আল্লাহু আকবার। সূরা হুজরাতের মধ্যে আমাদেরকে আদব শিখাচ্ছেন, আমাদেরকে আদব শিখাচ্ছেন, চরিত্র শিখাচ্ছেন, ব্যবহার শিখাচ্ছেন। মারহাবা বলেন, একটু জোরে বলেন না মারহাবা। কিসের আদব শিখাচ্ছেন, কিসের চরিত্র শিখাচ্ছেন? দুনিয়ার মুসলমান রে, যেই মদিনার রওজা মুবারকের মধ্যে যিনি ঘুমায়, এই দুনিয়ার জমিনের বাবা কোন ইমাম সাহেবের চরিত্রের সার্টিফিকেট নাই, কোন বড় বড় আলেমের সার্টিফিকেট নাই, বাইতুল মুকাররমের ইমামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, খানে কাবার ইমামের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দেয় নাই, মসজিদ নববীর ইমাম সাহেবের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ দুনিয়াতে একজনের সার্টিফিকেট দিয়েছেন, তিনি হলেন রাহমাতুল লিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কই এটা হলো মহান চরিত্রের অধিকারী, আমি যেই নবী পাঠাইলাম ওই নবী হলো মহান চরিত্রের অধিকারী। ওই মহান চরিত্রের অধিকারী নবী আমার, ওই নবী সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে আদব শিখায়া দেয়। কি আদব শিখায়া দেয়? নবীর রওজার কাছে লেখা আছে, বড় বড় অক্ষর দিয়ে এই আয়াতটা লেখা আছে, সূরা হুজরাতের 2 নম্বর আয়াতটা লেখা। কি লেখা? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ওরে ঈমানদারের দলেরা, ও ঈমানদারের দলেরা, ঈমান হইল যারা ঈমানদার হইল তারা যারা নবীরে মানে, যারা নবীরে মানে, নবীর প্রেম
মূল হলো ঈমান, নবীর ভালোবাসার মূল হলো ঈমান। নবীর প্রেম যার অন্তরে নাই তার ঈমান নাই। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানিয়ে দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মনোযোগ আসেনি? আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে জানিয়ে দেয় নবীর আল্লাহ কেমন ভালোবাসেন, নবীর আল্লাহ কেমন মর্তবা দিয়েছেন, নবীর শান শওকত কেমন রে। আল্লাহ সূরা বাকারার মধ্যে জানিয়ে দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আচ্ছা, এখন যদি টুপিওয়ালা কেউ আইসা কয়, দাড়িওয়ালা কেউ আইসা কয় যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা অনেকেই বিশ্বাস করে নেব। কথা কয় না? আমরা তো টুপিটারে ভালোবাসি, কি কথা কয় না? টুপিরে ভালোবাসি, এটা নবীর সুন্নাত। পাঞ্জাবিরে ভালোবাসি, এটা নবীর সুন্নাত। দাড়িটারে ভালোবাসি, এটা নবীর কথা কয় না? এটা নবীর। এই দুনিয়ার মুসলমান, আগে আমাদের সমাজে ছিল দরবেশ, এই দরবেশ থেকে পানি ভরা নিয়ে খাইলে পেটের ব্যথা বলা হয়ে যাইতো। এখন যারা আছে, এখন দরবেশ নাই, এখন হইল দরবেশ। এখন কি? এখন দরবেশ নাই, এখন হলো দরে, জোরে কয় না, দরে বেশ। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেন। টুপি পরলেই শুধু আলেম হয় না, সৌদি আরব থেকে দেখবেন অনেক হাজী সাহেবরা আসে, 8 ঘন্টা না 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা রাজমিস্ত্রির কাম করে। আসেনি? কথা কয় না? আসেনি? ও দুনিয়ার মুসলমান আরব কান্ট্রি থেকে আসে, ওই লোকটা দেখবেন বাড়িতে এসে লম্বা জুব্বা গায়ে দিয়া, মাথার মধ্যে একটা পাগড়ি লাগায়া কিংবা রুমাল লাগায়া, দেখবেন মসজিদের মধ্যে যায়, দেখবেন লম্বা লম্বা কথা আসেনি? কি বাবা কথা কন না কা? হুজুরের এইটা হয় না, ওইটা হয় না। এখন আমাদের সমাজের লোকেরাও কয় না না, মক্কা শরীফ থাই কই থাই, মক্কা শরীফ এই লোক কি বাজ হইতে পারে? দুনিয়ার মানুষ টুপিওয়ালা দেখেই শুধু বিশ্বাস করা যাবে না রে বন্ধু, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদব শিখাচ্ছেন। বুখারী সূরা বাকারার মধ্যে আল্লাহ জানায়া দেয়, মানুষের মধ্যে একদল লোক আছে তারা বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে একদল লোক আছে তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ ফতোয়া দেয়, বন্ধু গো, আপনি জগতের মানুষদেরকে জানিয়ে দেন ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা ঈমানদার না, এরা ঈমানদার না, এরা ঈমানদার না। ও কেন ঈমানদার না? তারা তো আল্লাহরে মানছে, তারা আখিরাতে মানছে। বন্ধুরে, কেন আল্লাহ বললেন না নবী গো না তারা ঈমানদার না? ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না, কারণ আমার নবীর কথা তারা উল্লেখ করে নাই। যদি নবী যেই জায়গার মধ্যে নাই রে, যেই ঈমানের মধ্যে নবী নাই, ওইটা ঈমান না, ওইটা ঈমান না, ওইটা হলো দরবেশ। কথা কন ঠিক কিনা? ওইটা ঈমান না। আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন সূরা বাকারার মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, ও নবী সাবধান সাবধান, এদেরকে বিশ্বাস কইরেন না। ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ফতোয়া দিয়া দিলাম এরা ঈমানদার। তাহলে ঈমানদার হইতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে আমাদেরকে কোরআন থেকে আমাদের সামনে ওয়াজ করে জানিয়ে দেয়, ঈমানদার কারা জানুনি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত ঈমানদার হইল তারা যারা আল্লাহকে মানে, আল্লাহর পরে নবীরে মানে। কথা বুঝাইতে পারিনি আমি? আল্লাহ সূরা বাকারার মধ্যে কয় যারা আল্লাহরে মানে আর যারা আখিরাতে মানে, আমার আল্লাহ ফতোয়া দিলেন ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। অথচ আল্লাহ আরেক জায়গায় জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনা আল্লাহ إنما المؤمنون الذين آمنوا بالله
ওয়া রাসূলিহি যারা ঈমানদার প্রকৃত ঈমানদার হইল তারা যারা আল্লাহকে মানে এবং রাসূলকে মানে যারা আল্লাহকে মানে এবং রাসূলকে মানে কথা খুব মনোযোগ দিয়ে বন্ধু আমার আল্লাহ তাআলা ওই নবী সম্পর্কে আমাদেরকে আদব শিখাচ্ছেন কোরআনে সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ কয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাবধান 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 যে যত বড়ই টাকাওয়ালা হও যে যত বড়ই সম্পদওয়ালা হও যে যত বড়ই দাম্ভিকতা হও যে যত বড়ই বড় লোক হও লা তারফাউ আসওয়াতাকুম আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ বড় করিও না আল্লাহু আকবার নবীর আওয়াজের উপরে আওয়াজ বড় করা যাবে কথা কয় না নবীর আওয়াজের উপরে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন একটা বার তাকে দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লইয়া এরা ঘোষণা দেয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেখছাই দেখছেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবার ধার দিয়ে খারে রয়েছে এবারা ঘোষণা দিতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেখছে এবার আসে কয়েক কথা যুক্তিক এখন একটা জিনিস মনে রাখেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বেটার একটা দাম আছে না কথা কয় না সরকারি লোক তো দাম আসেনি আছে কিন্তু তার সামনে তার পদে দেখ চাইতেছে তাহলে এটা বেয়াদবি না কি বাবু কথা কয় না বেয়াদবি তার সামনে তার পদে দেখছা এটা বেয়াদবি এটা রাষ্ট্র আল্লাহ তাআলা জানিয়ে দেয় দুনিয়ার মানুষ দুনিয়ার একজনের চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম ওই একজন চরিত্রের সার্টিফিকেট ওয়ালা হলেন রাহমাতুল লিল আলামিন এই রাহমাতুল লিল আলামিন নবীর সাথে কথা কইতে হুঁশজ্ঞান কইরা কথা কইও সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কা দুআই বা'দুকুম বা'দা আমার আল্লাহ জানায় সাবধান সাবধান তোমরা একে অপরের যে এইভাবে ডাকো এইভাবে নবীরে ডাকো না এইভাবে নবীরে ডাকো না ও রহিম ও করিম ও মুহাম্মদ এইভাবে নবীরে ডাকো না নবী গো কিভাবে ডাকবো আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জানায় আমাদের দেশে দেখবেন একদল লোক নারায়ে তাকবীরের পরে দিন ইসলাম নারায়ে রিসালাতের স্লোগান খোঁজে পায় না কথা কোন ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ বলা শিরক মনে করে ইয়া নবী আল্লাহ বলা শিরক মনে করে ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ বলেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দুকুম বা'দা তোমরা একে অপরকে যেইভাবে ডাকো রে এইভাবে আমার বন্ধু নবীরে ডাইকো না এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর জালালাইনের মধ্যে এই আয়াতের তাফসীর করতে যায়া তিনি জানিয়ে দেয় জগতের মানুষেরা রে বি আনতা কুলু ইয়া মুহাম্মদ বাল কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ও মোল্লা তুমি ফতোয়া দিলা নবীরে ইয়া রাসূল আল্লাহ বলে ডাকা যাবে না অথচ যিনি ফতোয়া দিয়েছেন ইনি নবীরে 75 বার দিদারে পেয়েছি কয়বার কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জোরে বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলুক বলুক বন্ড বলুক মোরা জান দিতেও ভয় করি না কারো কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়। আমার ঘরে বেদাতি কয় না, এ কথা কোন কয়নি? ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে আজ মোরা অপরাধী, তবু ভালো বেসে যাব হোক মরণ যদি। কথা কোন ঠিক কিনা? ওরে নবীকে ভালো বাসি বলে আজ মোরা অপরাধী, তবু ভালো বেসে যাব হোক মরণ যদি। এ কথা আশেক সারা অন্য বুঝে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব থাকবে আজীবন, কয় শফিকে হিংসার জালে থাকবে আর কতক্ষণ। কথা কোন ঠিক কিনা? ওরে ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব থাকবে আজীবন, কয় শফিকে হিংসার জালে থাকবে আর কতক্ষণ। বেব নবী সারা আপন কেহ না, মারহাবা কোন? ওরে নবী সারা আপন কেহ না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতে ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আদব শিক্ষা দেখি জোরে বলেন, নবীর দরবারে কথা কইবেন কেমনে? আমার নবী কয় না আদব শিখায় আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াত নাজিল হইল? আসেন গভীর মনোযোগ দেন। মনোযোগ আছে না আপনাদের? এই আয়াতটা কেন নাজিল হইল? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ঈমানদারের দলেরা, যখন তোমরা কথা বলবা, যখন তোমরা কথা বলবা, তোমাদের কথার আওয়াজ যেন নবীর কথার আওয়াজের উপরে না যায়। সুবহানাল্লাহ। নবীর কথার আওয়াজের উপরে যেন তোমাদের কথা না যায়। এ দুনিয়ার মুসলমান, এই আয়াতটা নাজিল হলো ফারুক আজম এবং আবু বকর সিদ্দিক দুইজন। কয়জন? এ জোরে বল না, কয়জন? আমার নবীজির খুব কাছের মানুষ এই আবু বকর সিদ্দিক আর ওমর দুইজন। এবার দুইজন একটা বিষয় নিয়ে তিনারা কথা কাটাকাটি হয়ে গেল। আবু বকর কয়, ওমর রে, তুমি সব সময় আমি আবু বকরের বিরোধিতা করো। ওমর ডাক দিয়া কয়, আবু বকর, আপনি আমারে ভুল বুঝবেন না, আপনি আমারে ভুল বুঝবেন না। বনি কেনান গোত্রের একজনের প্রতিনিধি করার জন্য নিয়া দুইজনের প্রস্তাব দিলেন। দুইজনের প্রস্তাব দিতে যাইয়া তিনাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আওয়াজটা উঁচু হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল কইরা দিয়া তিনাদেরকে জানিয়ে দিলেন, সাবধান 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 সাবধান, আমার বন্ধু নবীর কণ্ঠস্বরের উপরে যেন তোমাদের কণ্ঠস্বর না উঠে। আল্লাহু আকবার। তোমাদের কণ্ঠস্বরের উপরে যেন, আমার নবীজির কণ্ঠস্বরের উপরে যেন তোমাদের কণ্ঠস্বর না উঠে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার কথা কইতেন, নবী আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হইতো, ওমর কি কইছো? আমি কথা বুঝাইতে পারিনি আপনাদেরকে। আল্লাহ কয়, নবীর কণ্ঠস্বরের উপরে যেন তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ উঁচু না হয়, এটা নিচে থাকতে হবে। এটা হলো আদব। এটা কি কথা বলে? এটা কি আদব? উপরে উঠে যাবে তুমি বেয়াদব। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন সাবধান। তো এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নিয়ে এমন আমল করতেন, হাদিস শরীফ বলছে ওমরকে আমার নবীর কথা একটারে দুইবার জিজ্ঞাসা, হে ওমর, তোমার কথা আমি বুঝতে পারি নাই, এত ছোট করছেন কথা। এ দুনিয়ার মুসলমান, হুজুর গো, এখনো আল্লাহর নবী দুনিয়াতে নাই। এখনো আমার নবীর রওজার পাশে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাবধান, ওই জায়গার মধ্যে যায় চেঁচামেচি করা যাবে না। আল্লাহর নবী এই দুনিয়ার জমিনে, নবী আমার বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াতটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার বরজাখে আমার রওজা শরীফে শুয়ে থাকা এই হায়াতটাও তোমাদের জন্য কল্যাণকর। মারহাবা কর। আমার নবী মরে না জিন্দা? এ জোরে বলেন, মরে না জিন্দা? এ দুনিয়ার মানুষ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়, জগতের মানুষেরা রে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায়, এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার বুকে এক টুকরা জান্নাতের বাগান আছে। কি আছে? কি আছে? কি আছে? কি আছে? কথা কয় না, কি আছে? দুনিয়ার জমিনে এক টুকরা জান্নাতের বাগান আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়, উম্মত, ও উম্মত, শুনে নাও, শুনে নাও। এবার ব্যাখ্যা বিশ্লেষণ করে পাইলাম 22 মিটার লম্বা, 15 মিটার চওড়া এই জায়গাটা আল্লাহ নবীর হুজরা মোবারক থেকে মিম্বার মোবারক, যেই মিম্বারে আমার নবী দাঁড়ায় খুতবা দিতেন, ওই মিম্বার আর আমার নবীর হুজরা মোবারকের এই 15 মিটার চওড়া আর 22 মিটার লম্বা এই জায়গাটা হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই জায়গাটা কেমনে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে গেল? এই জায়গার প্রতি কার অবদান? গভীর মনোযোগ দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? উসমান জিন নুরাইন, নবীজির 2 নূরকে বিবাহ করছে, 2টা কন্যারে বিবাহ করছে। কয়জন? 2জন কন্যাকে বিবাহ করছেন নবী উসমান জিন নুরাইন। এবার ওই উসমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন এই জায়গা নবীর দখলে আসে নাই। আমার নবী মনে মনে চিন্তা করেন, এই জায়গাটা যদি মসজিদের আন্ডারে নেওয়া যাইতো, জায়গার যিনি মালিক, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মালিকের কাছে অফার দিলেন, এ বান্দা,
উম্মতরে শুনে নাও, এই জায়গাটা যদি তুমি মসজিদের জন্য দান করো, আল্লাহ তোমার জন্য জান্নাতে 2টা বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ। থাক 22 মিটার, 22 শতক না, 22 মিটার লম্বা, 15 মিটার চওড়া এই জায়গাটা। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, তুমি যদি এই জায়গাটা মসজিদে দিয়ে দাও, আল্লাহ জান্নাতে তোমার জন্য 2টা বালাখানা তৈরি করবে। লোকটার বিশ্বাস একটু কম, লোকটা কয় না দেয়া যাবে না, এই জায়গাটা নিতে হইলে 10 দিনার লাগবে। কিন্তু দুনিয়ার মুসলমান যেই সময় 10 দিনার চাইছে, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের অতি কষ্টের জীবন, আমার নবী খাইতে পায় না, আমার নবী অনাহারে থাকে, ওই সময় 10 দিনার নবীর কাছে অনেক কিছু রে। আমার নবী আশা সাইরা দিয়া হুজরার মধ্যে চলে গেছে। দুনিয়ার মুসলমান এই কথা কেমনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মালিকের সন্ধান খুঁজে বের করে মালিকের কাছে যায়। এবার মালিকরা অফার দেয়, জায়গা কত দিয়ে বিক্রি করবেন? কয় 10 দিনারের নিচে বিক্রি করতাম না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3 গুণ বেশি দিয়া জায়গাটা কিনছে। জগতের মানুষে জায়গাটা এবার যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনছে, কিন্না আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, জায়গার মালিককে গতকালকে যে অফারটা দিছেন গো মায়ার নবী, এই অফার কি এখনো আসেনি? এই অফার কি এখনো আসেনি? গতকালকে তো কইছেন এই জায়গায় দান করলে কয়টা বালাখানা? জোরে কোন না, 2টা বালাখানা গো নবী। গতকালকে জায়গার মালিককে যে অফার দিয়েছেন নবীজি, এই অফারটা কি এখনো আসেনি? কয় হ্যাঁ আছে। কয় নবী গো আপনি যেই জায়গাটা চাইছেন 10 দিনারে, লোকটা 10 দিনার চাইছে। ইয়া রাসূলুল্লাহ, ফারুক আযম عمر فاروق رضي الله تعالى عنه عن عمر قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك। বুখারী শরীফের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের কাছে ফরিয়াদ করতেন, মালিক যখন তুমি আমারে মৃত্যু দিবা, ও মালিক তোমার সন্তুষ্টির জন্য আমার মৃত্যু দিও। আর যদি মৃত্যুই দিবা গো, তোমার নবীজির জায়গার মধ্যে আমারে মৃত্যু দিও। তোমার নবী যেই জায়গায় শুয়ে আছে গো, ওই জায়গার মধ্যে আমারে মৃত্যু দিও। মারহাবা কোন, কত দাম এই জায়গা! দুনিয়ার মুসলমান রে, কত মানুষ সেই জায়গার মধ্যে যায় পাগল হয়ে যায়, কত মানুষ সেই জায়গার মধ্যে জবান নাই জবান ফিরে ভাই, কত মানুষ ওই জায়গার মধ্যে অসুস্থ যায় সুস্থ হয়ে যায়, কত মানুষ ওই জায়গার মধ্যে যায় নবীকে দেখার জন্য, নবীকে দেখা তারপরে বাড়ি আসে, এমন লোক আছে না নাই? তাহলে নবীরে দেখতে মন চায়নি? জোরে কন্যা চায়নি? হায় হায় রে, আমার নবী বলেন দুনিয়ার মুসলমান ইমানদার, মান রাআ ফিল মানাম ফাকাদ রাআল হক। যেই লোকটা আমি নবীর স্বপ্নে দেখছে সে যেন সত্যি দেখছে। এখন কিভাবে সত্যি দেখবেন? নবীকে দেখার জন্য কিছু আমল দরকার। কথা কয় না? আমল হইল মানুষের লাইল কাটবেন, নামাজ না পড়িয়া ঘুমাইবেন, সুদ খাইবেন, নবী ঘরে আইব আপনার আইব না? ওই যে গাড়ির পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, গাড়ির পিছনে কি লেখা থাকে? 100 হাত। এরকম সেম এরকম কন্ডিশন হয়ে যাবে, কইব আমি নবী তোর থেকে 100 হাত দূরে আছি। তাইলে কিছু আমল করেন, আমার নবীজির দেখানো কিছু রাস্তায় কিছু আমল করেন। যদি ওই আমলগুলা করতে পারেন তাহলে আপনি আল্লাহ নবীর আদর্শ পাবেন, নবীকে দিদারে পাবেন। নবীকে দিদারে পাইতে বেশি কষ্ট করা লাগবে না বাবা, শুধু একটু মানুষের মতো মানুষ সেজে যান। কথা কি বুঝাইতে পারতেছি? শুধু একটু মানুষের মতো মানুষ সেজে যান। তো বাবার আমার, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যেই জায়গায় শুয়ে আছেন ফতোয়ায়ে শামী আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন? ও দুনিয়ার মুসলমান, আমরা আমাদের দেশে অনেক কাত মোল্লারা আছে, অনেক মোল্লা মাথা মোটা মোল্লারা আছে। ওই মোল্লারা ফতোয়া দেয় সোনার মক্কা শরীফ তাওয়াফ করলে হবে, সোনার মক্কা গেলে হবে, মদিনায় যাওয়া লাগবে না। জগতের মানুষের আরে আমার মাথায় একটা কথা কাজ করে না, তারা কিভাবে বলে? কারণ এই মক্কা দামি হইছে আমার নবীর কারণে। কথা বলে আমার নবীর
কারণে। আর মক্কা হয়েছে এটা আমার নবীর কারণে। আমার নবীর কেবলা তো ছিল বাইতুল মুকাদ্দাস। 16-17 মাস আমার নবী বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে। আমাদের কেবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। আমার নবীর চাওয়ার উপরে, ইচ্ছার উপরে আল্লাহ খানায়ে কাবাকে আবার আমাদের এই কাবা বানাইয়া দিছেন। তো আমার নবীর উসিলায় আল্লাহ কাবা বানাইছেন। এখন যার উসিলায় কাবা হইছে তারে তো আগে চিনতে হবে। কথা কয় না? দুনিয়ার মানুষ যারা বলে রে, দুনিয়ার মুসলমান ইমানদার যারা বলে কি বলে, কয় মক্কা ঘুরে আসলেই হবে, মদিনায় যাওয়া লাগবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াহজুরনি ফাকাদ জাফানি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, যারা হজ করলো কিন্তু আমি নবীর জিয়ারতে যায় নাই, যারা হজ করলো আমি নবীর জিয়ারতে যায় নাই, তারা যেন আমার প্রতি জুলুম করলো। ও মোল্লা, কই থেকে ফতোয়া দেয় মোল্লা? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমি নবীর রওজা জিয়ারত করে তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব। মারহাবা কর, একটু জোরে কর না মারহাবা। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি বলে দেখেন, মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান সাকানাল মাদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা ওয়া মান মাতা ফি আহাদিন হারামাইন বাআসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা। জগতের মানুষেরা রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, উম্মত শুনে নাও, যে ব্যক্তি স্বেচ্ছায় একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আমার মদিনায় আসবে, আমি নবীর রওজার কাছে আসবে, জগতের মানুষেরা রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, সেই লোক কিয়ামতের দিন আমি নবীর পাশে থাকবে। নবীর পাশে থাকতে হইলে নবীর রওজায় যাইতে হবে। কথা কয় না? যাইতে হবে নি? দুনিয়ার মুসলমান আল্লাহ যেন এই নবীর ঘরের নবীর জবান মোবারকের ঘোষণা অনুযায়ী এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে বসে আছি, আল্লাহ যেন আমাদেরকে নবীর জিয়ারত নসিব করে দেয়। সকলে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাইলে এই নবীর ঘোষণা মতো এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে বৈশা আমি একটা বাবা কি পাবনি যে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী শুয়ে কাঁদেন ইয়া উম্মতি। আল্লাহু আকবার। ও মদিনা রে, তোর বুকে আমার নবী শুয়ে কাঁদেন ইয়া উম্মতি। আশেক যদি শুনতে পায় কানে নবী গো, একেবারে কি তোরাই নিবানি। মারহাবা কোন? জোরে কোন মারহাবা।